সহকর্মী সাজিদ আরাফাত বিস্তারিত জানবো তার কাছ থেকে। সাজিদ, জানাবেন কেমন দেখছেন ভোটের আগে নির্বাচনী পরিবেশ? ভোটের হাওয়া বইছে উত্তরবঙ্গের এই ঠাকুরগাঁও জেলায়, এবং আপনি যেটি বলছিলেন যে সরঞ্জাম যেগুলো রয়েছে ভোট কেন্দ্রে পাঠানোর যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখছি যে 185টি কেন্দ্র রয়েছে এই ঠাকুরগাঁও 1 আসনে, অর্থাৎ ঠাকুরগাঁও সদর, এখানে 22টি উপজেলা এবং একটি পৌরসভা রয়েছে। এটি মিলেই কিন্তু এই যে ঠাকুরগাঁও 1 আসন, এবং আগামীকাল আজকে রাত পোহালেই কিন্তু আগামীকাল নির্বাচন, ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায়। সেই বিষয়গুলো বিবেচনা করেই এখানে যে প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটের বাক্স কিংবা সিল প্যাড যে বিষয়গুলো থাকে, অন্যান্য অনুষঙ্গ যে সরঞ্জামগুলো থাকে, সেগুলো বিতরণ কাজ চলছে এই মুহূর্তে ঠাকুরগাঁও উপজেলা পরিষদের ভেতরে। আমরা দেখছি প্রত্যেকেই এখানে তাদের নিজ নিজ কেন্দ্র অনুযায়ী এখানে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছেন, আনসার বিটিভির সদস্যরা আছেন, এবং নির্বাচনী এই যে দায়িত্ব পালন যারা করবেন তাদেরকে কিন্তু সবগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। একেবারে কোন কেন্দ্রে কতটি ভোটের বাক্স যাবে, কতটি ব্যালট যাবে বা কতটি সিল প্যাড যাবে, সেগুলো কিন্তু গুনে গুনে একেবারে কাগজে কলমে সেটি বুঝিয়ে দেওয়া হচ্ছে। সেই দৃশ্যটি আমি এই মুহূর্তে আপনার মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করছি, এবং সেই কার্যক্রমগুলোই কিন্তু চলছে। এবং এছাড়া আমরা দেখেছি যে এই ঠাকুরগাঁও 1 আসনে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, এছাড়াও আনসার বিটিভির সদস্যরা রয়েছেন, নির্বাচনী যারা পর্যবেক্ষক রয়েছেন, সবাই কিন্তু তাদের যে নিজ নিজ যে কেন্দ্র যেখানে দায়িত্ব পালন করবেন তাদেরকে সেই দায়িত্বগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের একটি প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে, সেটিও আমরা শহরে দেখেছি। শহরের বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে সেনাবাহিনীর টহল চলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে কার্যক্রম, নিয়মিত যে কার্যক্রম আইন শৃঙ্খলা জোরদারের, সেটি করছে। এবং আমরা সকাল থেকে এই কার্যক্রম দেখছি উপজেলা পরিষদে, সেটি এখনো চলমান, এবং এখন 12টা পেরিয়ে গিয়েছে। সবাই অনেকেই কিন্তু বুঝে পেয়েছেন। এখানে বুথ ঠিক করা আছে, বুথ নম্বর দেওয়া আছে, কোন কেন্দ্রে কারা কারা সেগুলো পাবেন সেগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখছেন যে ব্যালট পেপারও কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে, একদম গুনে গুনে সেগুলো বাক্সবন্দি করে তারপরে সেগুলোকে তাদের যে কেন্দ্রে পাঠানোর প্রয়োজন সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেটি এখনো চলমান। এবং অনেকেই এখনো এখান থেকে যারা বুঝে পেয়েছেন তারা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছেন, এবং যারা বুঝে পাননি তারা এখনো এই বুথগুলোতে লাইন ধরে দাঁড়িয়ে আছেন, এবং একের পর এক সেগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়ার যে কার্যক্রম, সেটি এখনো চলমান রয়েছে উপজেলা পরিষদে ঠাকুরগাঁও। এবং রাত পোহালেই ভোট, সেই ভোট দেওয়ার জন্য যে উন্মুখ বা একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আমরা এখানকার সাধারণ ভোটারদের মধ্যে দেখতে পাচ্ছি। এবং এই আসনে নির্বাচন করছেন, একটু মোটা দাগে বলতে গেলে 3 জন প্রার্থী রয়েছেন। এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ নিয়ে লড়ছেন, এবং জামাতের দেলোয়ার হোসেন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে, এবং রয়েছেন হাত পাখা প্রতীক নিয়ে আরেকজন খাদেমুল ইসলাম। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। সাজিদ আরাফাত জানাচ্ছিলেন বিস্তারিত। এবারে জানবো গোপালগঞ্জ থেকে, সেখানকার পরিস্থিতি। সহকর্মী সানি মৃধা যুক্ত আছেন আমাদের সঙ্গে। সানি, জানাবেন কেন্দ্রে কেন্দ্রে ভোটার সরঞ্জাম পাঠানোর অগ্রগতি কতটুকু হলো? উজ্জ্বল, আমি যেমনটা আগের সংবাদে বলছিলাম যে কিছুক্ষণ পরেই শুরু হবে, তবে সেটা শুরু হয়ে গেছে। অর্থাৎ 10:30টার পর থেকেই ভোটের যে সরঞ্জাম রয়েছে, গোপালগঞ্জ 2 আসনের যে 151টি ভোট কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু ভোটার ব্যালট পেপার থেকে শুরু করে ভোট বাক্স থেকে শুরু করে গণভোটের পেপার থেকে শুরু করে সব কিছু সরঞ্জাম কিন্তু পাঠানোর কার্যক্রম তারা শুরু করে দিয়েছে। এবার প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অর্থাৎ আমরা যখন সবশেষ গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের ভিতরে ছিলাম, তখন কিন্তু আমরা দেখেছি যে সব কিছু কিন্তু তারা সরঞ্জাম শেষ করে ফেলেছে। তবে সেখানকার নিরাপত্তার যে প্রোটোকলের ব্যবস্থা রয়েছে বা প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন, তারা কিন্তু তাদের ব্যালট পেপারগুলো, তাদের ভোটের সরঞ্জামগুলো বুঝে নিচ্ছে, এবং অনেকে বের হয়ে গেছে। তবে সবশেষ যে তথ্য আমার কাছে আছে, এখানে যে ভোট কেন্দ্র রয়েছে, অর্থাৎ গোপালগঞ্জ জেলায় 397টি ভোট কেন্দ্রর তথ্য আমরা পেয়েছি। সেখানে কিন্তু 385টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ 97% ভোট কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। তবে এক্ষেত্রে প্রত্যেকটা ভোট কেন্দ্রেই কিন্তু সিসিটিভির আওতায় রাখা হয়েছে বলে, শতভাগ ভোট কেন্দ্র, অর্থাৎ গোপালগঞ্জে যে কয়টা ভোট কেন্দ্র রয়েছে সবগুলোতে কিন্তু সিসিটিভি অধীনেই রাখা হয়েছে। অর্থাৎ কোনো রকম কোনো অপ্রীতিকর
ঘটনা ঘটানোর সাথে সাথে কিন্তু সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতার ব্যবস্থাও কিন্তু তারা রাখা হয়েছে। এখানে আমরা লক্ষ্য করতে পারছি র্যাবের সদস্য, আনসারের সদস্য, পুলিশের সদস্যের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর টহলও আমরা কালকে রাতে বা সকালবেলা উঠেও বিভিন্ন জায়গায় আমরা টহল দিতে দেখেছি। তবে স্বাভাবিক যে অন্য অন্য জেলায় বা ডিস্ট্রিক্টে যে নির্বাচনী যে আমেজ সেটা কিছুটা গোপালগঞ্জে কম, অর্থাৎ সদর থেকে শুরু করে এখানে কিন্তু প্লাকার্ড, ফেস্টুনের যে চিত্র, অর্থাৎ প্রচারের ক্ষেত্রে প্রার্থীদের যে অগ্রগতি সেটা কিছুটা কম। তবে তারা বলছে যে এখানে বেশ কিছু স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে যেহেতু ভোট হচ্ছে প্রায় অনেক বছর পর একটি সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হয়েছে, তো অনেকেই ভোট দিতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তো উজ্জ্বল, গোপালগঞ্জ থেকে নির্বাচনের সবশেষ খবর ছিল এই আমার কাছে। সানি মৃধা জানাচ্ছিলেন বিস্তারিত।